This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আগামীকাল উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে, কিন্তু তার আগে স্কুলে ধুমধাম করে তৃণমূল নেতার জন্মদিন পালন হচ্ছে। ভিডিও পোস্ট করে রাজ্য সরকার ও তৃণমূলকে আক্রমণ সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি এই ভিডিও পোস্ট করেছেন। আগামীকাল উচ্চ মাধ্যমিক শুরু, তার আগে তৃণমূল যুব নেতা তার জন্মদিন সেলিব্রেট হচ্ছে স্কুলের মধ্যে তারস্বরে মাইক বাজিয়ে। আর এই ভিডিও কে শেয়ার করলেন? স্বাভাবিকভাবে পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিচ্ছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি এই ভিডিও পোস্ট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে শিক্ষা ব্যবস্থা নিম্ন স্তরে পৌঁছে গিয়েছে। উচ্চ মাধ্যমিকের সময় দক্ষিণ 24 পরগনা ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশনে ধুমধাম করে তৃণমূলের যুব নেতার জন্মদিন পালন হচ্ছে। কোথায় প্রশাসন? মুখ বধির নাকি নিজেরাই জড়িত? তৃণমূল জামানায় স্কুল হয়ে উঠেছে পার্টি অফিস, দুষ্কৃতীরা দখল করছে খেলার মাঠ, পরীক্ষা কেন্দ্র হয়ে উঠেছে ক্লাব ঘর। মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর কি কোনো উত্তর রয়েছে, নাকি পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করাই একমাত্র উদ্দেশ্য? এই সমস্ত প্রশ্ন তুলে দিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ভিডিও পোস্ট করে। পরে খবরের দিকে নজর রাখি। কাউন্সিলর অনিন্দ রাউত 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে ঘিরে মৃত ভোটাররা কি অবাক হচ্ছেন? ভোটার তালিকায় তাদের নাম ছিল না। 13 নম্বর ওয়ার্ডের বহু ভোটারের নাম তালিকায় ছিল না। 24 লোকসভা ভোটে যাদের নাম ছিল ভোটার তালিকায়, তাদের অনেকের নাম এবারে ভোটার তালিকায় নেই। পরিকল্পনা করে নাম বাদ দেওয়ার অভিযোগ করছেন বড় চেয়ারম্যান অনিন্দ রাউত। যারা সর্বশেষ লোকসভা নির্বাচনে 2024 সালে যারা ভোট দিলেন, দেখুন তাদের নাম হঠাৎ করে 2025 সালে তাদেরকে বাদ করে দেওয়া হলো, এবং ইন্টেনশনালি আমি যেটা বুঝতে পারছি এক একটা পার্ট থেকে এরা হিসেব করে প্রায় 40 থেকে 50 জনের, আমরা এটা গত দুদিন ধরে করবার পর আমরা যেটা লক্ষ্য করলাম প্রত্যেক কটা পার্ট থেকে এভারেজে 50 জনের নাম তারা বাদ করেছে। অর্থাৎ আমরা যে মার্জিনে জিততাম যদি হিসেব করে দেখা যায় সেই মার্জিনটাকে তারা আটকে দেওয়ার জন্য এই চক্রান্ত তারা করেছে। হ্যাঁ ভোট দিয়েছিলাম। এবছর হঠাৎ শুনছি আমার নাম কেটে দিয়েছে, আমার মার নাম, ভোটের নাম কেটে দিয়েছে। আমার মা বললো ফোন করে, আমি তো এসব জানি, আমি কাজবাজের মধ্যে থাকি, মা ফোন করে বললো যে ভোটের নাম কেটে গেছে, তাই এসছি। হ্যাঁ, প্রত্যেক কটা ভোটে একদম ইলেকশন কমিশনের লোকজন আসেনি, তবে ওরা এসে আমার ভোট বললো যে তপুদা আমার এখানে পাড়ার লোক, উনি এসে আমাকে বললো তোমার ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম কারণ, বললো কারণটা তো আমরা বলতে পারবো না, লিস্টের থেকে নাম কেটে দিয়েছে একদম প্রথম থেকে প্রত্যেক কটা ভোট, আমরা কোনো ভোট বাদ দিইনি, চেক করে দেবো, অথচ ভোটার লিস্টে নাম নেই। ভোটার কার্ডে নাম নেই? হ্যাঁ না, হ্যাঁ টাকা বন্ধ করে দিয়েছে, টাকা দিচ্ছে না আমাকে। এটা মানে চরম সমস্যার মধ্যে। হ্যাঁ, আমি চরম সমস্যায় আছি, আমার স্বামী হার্ট অপারেশন হয়েছে। হ্যাঁ, কি বলবেন? কারা করেছে এখন কি করে বলবো? এখন এই কাউন্সিলরকে কি বলছেন আপনারা এই নামটা যাতে পুনরায় প্রবেশ করেন বলছেন? হ্যাঁ, এই তো আজকে গিয়েছিল খোঁজ, আমরা তো এরকম স্বপ্নেও ভাবতে পারিনি যে এইরকম দিন আসবে। আর এই ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার জানিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় অবশেষে মুখ খুলল নির্বাচন কমিশন। দু রাজ্যে একই এপিক নাম্বারে দুজন ভোটার, যে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। একই এপিক নাম্বারে দু রাজ্যে ভোটার থাকা মানেই ভুয়ো ভোটার নয়, বিবৃতি দিয়ে অবস্থান স্পষ্ট করলো জাতীয় নির্বাচন কমিশন। একই এপিক নাম্বার হলেও ভোটে কারচুপির সম্ভাবনা নেই, কারণ এপিক নাম্বার এক হলেও আলাদা রাজ্য, আলাদা বিধানসভা। লোকসভার ভোটার হলে সেক্ষেত্রে ভোটদানে অসুবিধা নেই, অর্থাৎ আলাদা রাজ্য, আলাদা বিধানসভা, আলাদা লোকসভা, তাই ভোটদানে অসুবিধা নেই। এপিক নাম্বার যাই থাকুক, একজন ভোটার তার লোকসভা বা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সুনির্দিষ্ট পোলিং বুথ ছাড়া আর অন্য কোথাও ভোট দিতে পারবেন না।
এই বিভ্রান্তি দূর করতে এবার প্রত্যেক ভোটারের জন্য আলাদা অর্থাৎ ইউনিক এপিক নাম্বার দেওয়ার জন্য কেন্দ্রীয় পোর্টাল আপডেট করা হচ্ছে। একই সঙ্গে কমিশনের দাবি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পদক্ষেপ করা হবে এবং সংশোধনও করা হবে। আর যে বিষয়টা থেকে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই প্রশ্ন তুলেছিলেন একই এপিক নাম্বারের 2 ভোটার নিয়ে। কি বলেছিলেন সেদিন একবার শোনা যাক। আর দক্ষিণ দিনাজপুর থেকে বুঝতে পারছেন, মাথায় ঢুকেছে ভোটার লিস্ট করবেন না বালিশের তলায় রেখে দেবেন, কোনটা করবেন বলুন, কোনটা করবেন? চালাকিটা বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম। যাদবপুরে গতকাল বিশৃঙ্খল পরিস্থিতি ক্যাম্পাসের অভ্যন্তরে, যার আজ বাইরে এসে পৌঁছয় এবং গতকাল রাতেও আমরা যা খবর পেয়েছি যে শিক্ষাবন্ধু সমিতির অফিসে ভাঙচুর এবং আগুন লাগানো হয়। সেই ঘটনায় 18 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এই ঘটনাতেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি আবার প্রাক্তনী বীরভূমের মোহাম্মদ বাজারের বাসিন্দা সাহিল আলী। তাকে প্রথমে আটক করা হয়, তারপর তাকে গ্রেপ্তার করা হয়। শেষ কথা আপনার সঙ্গে কখন হয়েছে? আমার সঙ্গে শেষ কথা হয়েছে কালকে 9টার সময়, 9:30 হবে এরকম আন্দাজ। ভাত খাওয়ার সময় ভাত খাচ্ছি, যে আমার সঙ্গে কথা হলো, আমি ভোরে সেহেরি করবো, রোজা রাখবো, এইটুকুই আমার সঙ্গে লাস্ট কথা হয়েছে। তারপরে আমি মোবাইল সুইচ অফ করছি। আপনাদের কাছে খবর আমি মোবাইলে ফোন করলাম, তো সুইচ অফ করছি। বাবা হিসেবে আমার তো, আমি তো ও থাকতে পারে না, এটাই আমার মানে বিশ্বাস। ছাত্র হিসেবে সে অত্যন্ত ভালো ছিল, কারণ আমি কাঁজুলি হেমচন্দ্র হাই স্কুলের শিক্ষক ছিলাম। তো সে ক্লাস 5-এ এই স্কুলেই ভর্তি হয়েছিল এবং পড়াশোনা করেছিল 12 পর্যন্ত, এবং সে বরাবরই ক্লাসে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করত। এই একটা ঘটনার সাথে জড়িয়ে গেল, এটা কখন শুনলেন, এবার কি মনে হচ্ছে আপনার? আমি তো শুনিনি, এই তো আপনাদের কাছ থেকে আমি শুনছি, আর শুনে ভীষণ খারাপ লাগছে যে এরকম ঘটনা ঘটতেই পারে না। কারণ ওকে আমি যতটা চিনি বা জানি, সে যে এরকম ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে, যে সেটা আমি ভাবতেই পারছি না। গতকাল বিশৃঙ্খল পরিস্থিতির জেরে ক্যাম্পাসে রক্ত পর্যন্ত ঝরে। গতকাল শিক্ষামন্ত্রী বেরোনোর সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হন ইন্দ্রানুজ রায়, আহত হন আরো বেশ কয়েকজন পড়ুয়া। সেই ঘটনার প্রতিবাদে মিছিল এসএফআই এর। 8B মোড়ে রাস্তা আটকে বিক্ষোভ চলছে। গতকালও ক্যাম্পাসের যে বিশৃঙ্খল পরিস্থিতি, তার আজ রাস্তায় এসে পড়েছিল, থমকে গিয়েছিল যাদবপুরের রাস্তা। আজও সেই একই ছবি। যাদবপুর 8B মোড়ে ফের অবরোধ। আমাদের সঙ্গে সরাসরি সহকর্মী 2 সুজয় এবং সোমা রয়েছে। তবে সুজয়, তোমার কাছে প্রথমেই জানতে চাইবো যে কতক্ষণ তাদের এই রাস্তা আটকে বিক্ষোভ চলবে? কারণ আমরা তাদের আগে স্লোগান শুনেছি যে শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারির দাবি করছেন তারা। এই মুহূর্তে তাদের অবস্থান কি? কতক্ষণ এই অবরোধ চলবে? শর্মিষ্ঠা, ছবিটা দেখো, এখানে ব্রাত্য বসুর ছবি পোড়ানো হচ্ছে। যারা অবরোধ করেছিলেন, রাস্তা আটকেছিলেন, তারা এই মুহূর্তে ব্রাত্য বসুর ছবি পোড়াচ্ছেন এবং ছবি পুড়িয়ে প্রতিবাদ করছেন। দেখতেই পাচ্ছ যে একাধিক ব্রাত্য বসুর ছবি, শিক্ষামন্ত্রীর ছবি, সেই শিক্ষামন্ত্রীর ছবি নিয়েছে তারা এখানে পোড়াচ্ছেন। শিক্ষামন্ত্রীর ছবি পোড়াচ্ছেন কেন? শিক্ষামন্ত্রীর ছবি পোড়াচ্ছেন কেন? সুজয়, আমি তোমার কাছে আসবো। তবে যাদবপুর 8B মোড়ে এই মুহূর্তে অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে এসএফআই এর পক্ষ থেকে এবং শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে তারা এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন। কারণ গতকাল যেভাবে ক্যাম্পাসের মধ্যে রক্ত ঝরেছে। সুজয়ের সঙ্গে আমি কথা বলবো। সুজয়, সেখানকার পরিস্থিতি, সেখানকার ছবি আমি দেখছি, তারা কি বলছেন? রাস্তায় খুলিয়াম ঘুরে বেড়ানো মানে রাজ্যের মানুষজন নিরাপত্তাহীনতায় ভোগা। একেবারে তোমাকে ছবিটা দেখালাম, এবার দেখাবো যে 8B মোড় তারা অবরোধ করেছেন। আমি সহকর্মী মাখন পাত্রকে বলবো একটু দেখানোর জন্য যে 8B মোড়ে একদিকে যেমন এদিকে ছবি পোড়ানো হচ্ছে, তার পাশাপাশি অবরোধের ছবিটাও একটু দেখাতে বলবো।
তোমাকে দেখো সরাসরি সেই ছবিটা দেখাচ্ছি। এদিকে তারা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন, একদিকে প্রতিবাদ কর্মসূচি চলছে, অন্যদিকে অবরোধের মাধ্যমে রাস্তা যাদবপুর 8B মোড় সেই রাস্তা অবরোধ করে প্রতিবাদ। সরাসরি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী মাখন পাত্রকে, যে দেখো যাদবপুর 8B মোড় সম্পূর্ণভাবে এই মুহূর্তে অবরুদ্ধ। রাস্তায় বসে পড়েছেন তারা, বসে পড়ে প্রতিবাদ করছেন। বসে পড়ে তারা গতকালের যে ঘটনা, একজন পড়ুয়াকে পিষে দেওয়ার অভিযোগ, গাড়িতে ধাক্কা মারার অভিযোগ, তার প্রতিবাদে সামিল হয়েছেন। সর্বত্রই কিন্তু আমরা দেখলাম রাজ্যের বিভিন্ন জায়গায় এসএফআইয়ের তরফ থেকে বিভিন্ন রকমভাবে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। যেখানে এই ঘটনা ঘটেছে, যে যাদবপুর, সেখানেও এই একই রকমভাবে দেখো অবরোধের জেরে কিন্তু রাস্তায় গাড়ি রাস্তায় বসে পড়ে তারা রাস্তা অবরোধ করেছেন। এসএফআইয়ের পক্ষ থেকে রাস্তায় বসে পড়ে তারা অবরোধ করছেন, প্রতিবাদ করছেন, যে কারণে থমকে গিয়েছে এই মুহূর্তে যাদবপুর 8B চত্বর। আমার অপর সহকর্মী সোমার সঙ্গে রয়েছেন। সোমা, তুমি যে দিকটা রয়েছো সেদিকটা কি পরিস্থিতি, সেদিকে কি ছবি? দেখো আমি একদমই 8B মোড়ে রয়েছি, অর্থাৎ সামনেই রয়েছে এখানে বাস স্ট্যান্ড, এবং দেখতেই পাচ্ছ একেবারে 4 রাস্তার মোড়, সেখানে পুরোটাই কিন্তু এখন অবরুদ্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ এসএফআইয়ের কর্মী সমর্থকেরা তারা কিন্তু একেবারেই রাস্তার চারিদিকে গোলভাবে তারা এইভাবে একটি বেষ্টনী তৈরি করে কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বা বসে আছেন। প্রথম থেকে অর্থাৎ যাদবপুর থানা থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে, এবং বিক্ষোভ মিছিলে কিন্তু একটাই স্লোগান, যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তাকে গ্রেফতার করতে হবে, তারই দাবিতে তারা মিছিল করে এসেছে। মিছিল করার পরে কিন্তু 8B মোড়, একেবারে 4 রাস্তার মোড়, সেখানে কিন্তু তারা এখানে অবরোধ করে রেখেছে। অর্থাৎ এই মুহূর্তে এখান থেকে কিন্তু কোনো যানবাহন চলাচল করছে না। তারা কিন্তু বলছেন সাধারণ মানুষের একটু অসুবিধা হবে, কিন্তু তারা চাইছেন যে গতকাল যে ঘটনা হয়েছে যাদবপুর ক্যাম্পাসে, তার পুনরাবৃত্তি যাতে না হয়। এখানে আছেন যারা, আমি একটু কথা বলে নেব। কি দাবি থাকছে তোমাদের? আমাদের দাবি নতুন করে বলার যেটাই, সেটা হচ্ছে ব্রাত্য বসুর গ্রেপ্তারি এবং ইমিডিয়েট বেসিসে পদত্যাগ। এটাই আমাদের মূল দাবি। কালকের নক্কারজন্য ঘটনা, বর্বরতম ঘটনার যে নিদর্শন আমরা দেখেছি ব্রাত্য বসু এবং তার গুন্ডা বাহিনীর হাত থেকে, তার দাবি আমরা জানাচ্ছি যে ব্রাত্য বসু যেরকমভাবে নির্দেশ দিয়েছেন তার চালককে যে গাড়ি উপর দিয়ে চালিয়ে দিন ছাত্রদের, এই নক্কারজন্য ঘটনার প্রতিবাদে আমরা দাবি জানাচ্ছি ব্রাত্য বসুর ইমিডিয়েট বেসিসে পদত্যাগ এবং গ্রেপ্তারি। একেবারে গ্রেপ্তারির দাবি তারা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে অর্থাৎ দেখো আমরা দেখলাম যে 8B বাস স্ট্যান্ডের কাছে 4 রাস্তার মোড়, সেখানে প্রায় 10 মিনিট ধরে কিন্তু তারা অবরোধ করেছিলেন। এই মুহূর্তে কিন্তু সেই অবরোধ তারা তুলেছেন, কিন্তু তারা একটা কথাই বলছেন যে তারা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছেন। অর্থাৎ শিক্ষামন্ত্রীর যে পদত্যাগের দাবি, তাকে গ্রেফতার, অর্থাৎ এই মুহূর্তে অবরোধ তুলে নেওয়া হলো 10 মিনিট। এসএফআই এর প্রতিবাদীরা যারা বিক্ষোভ আন্দোলন করছিলেন, এসএফআই এর সমর্থকরা, তারা অবরোধ তুলে নিলেন। যাদবপুর 8Bতে যে অবরোধ চলছিল সেই অবরোধ তুলে নেওয়া হলো। গতকাল ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতি, যার জেরে পড়ুয়ারা রক্তাক্ত হন। যে ঘটনার প্রতিবাদে আজ পথে নেমেছিল এসএফআই এর কর্মী সমর্থকরা, সেখান থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেপ্তারির দাবি করেছিলেন তারা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যাদবপুর 8Bতে প্রায় 10 মিনিট ধরে অবরোধ চলছিল, সেই অবরোধ তুলে নিলেন এসএফআই এর কর্মী সমর্থকরা। প্রথম থেকেই বলছি যে যাদবপুরের এই ঘটনায় আলোচনাও যেমন চলছে, সমালোচনাও চলছে। এবার হুঙ্কার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ, বাম অতিবাম অনেক দেখা আছে। শিক্ষামন্ত্রী গিয়েছেন বলে অনেক অসভ্যতা মাস্তানি করেছেন, এসব অসভ্যতা করবেন না, বাইরে বেরিয়ে এসো, দেখে নেব, হুঁশিয়ারি দিচ্ছেন সাংসদ, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। শুনুন তার বক্তব্য। এসব অসভ্যতা করবেন না, এসব অসভ্যতা করলে আগামী দিনে কিন্তু আপনারা মিটিং করতে পারবেন না। শিক্ষামন্ত্রীর গায়ে যদি হাত দেন, আর যদি ভাবেন যাদবপুরে এসছে বলে মাস্তানি করে নেব, পশ্চিমবাংলার কিন্তু অনেক মাঠ খালি আছে, সেই মাঠেও কিন্তু আমাদের ছেলেরাও থাকে। অসভ্য লোক সমস্ত। যাদবপুরে ওই বাম অতিবাম বড় শক্তিশালী ছেলে মেয়েদের না, ওসব আমাদের দেখা আছে। নিজের পাড়ায় কুত্তাও রাজা হয়, বাইরে বেরিয়ে এসে দেখে নেব। উনি কোথাকার রাজা? উনি নিজেকে কোথাকার রাজা মনে করছেন? ওনার মতন নিকৃষ্ট মানসিকতার মানুষজনদের বিরুদ্ধেই তো লড়াই। সেই লড়াইয়ের জায়গা থেকেই তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আইসিসির নির্বাচন চেয়েছে, ছাত্র সংসদ নির্বাচন চেয়েছে।
কল্যাণ ব্যানার্জির মতন নিকৃষ্ট মানসিকতার লোকজনরা সংসদে যাচ্ছে সাংসদ হয়ে, এটাই তো রাজ্যের মানুষের কাছে যথেষ্ট লজ্জার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য প্রমাণ করে যে কালকে ব্রাত্য বসু ঠিক কী উদ্দেশ্য নিয়ে যাদবপুর ক্যাম্পাসে ঢুকেছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের, কুণাল ঘোষদের এই বক্তব্যগুলো প্রমাণ করে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর ঢোকার উদ্দেশ্যই ছিল ক্যাম্পাসে একটা হুলিগানিজম করা, ক্যাম্পাসে একটা ভয়ের পরিস্থিতি তৈরি করা। ওনার এই মন্তব্য নিয়ে এসএফআই কেন কোনো ছাত্ররাই মাথা ব্যথা করছে না, এবং তারা মনে করে যে এই ঘটনা ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত লজ্জার, যে একজনকে ক্যাম্পাসের ভেতর শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিয়ে দিল। এ ঘটনা ইতিহাসে বিরল। আমরা এই ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারি চাই। শিক্ষামন্ত্রীর গায়ে যদি হাত যাদবপুর কাণ্ডে কোথাও তৃণমূলের অন্দরে ভিন্ন সুর। শিক্ষামন্ত্রী গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় পড়ুয়ারা রক্তাক্ত হন, বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার নিন্দার স্বরও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক নেতারা। নিরপেক্ষ তদন্তের দাবি তুলছেন তারা। সেখানে আমাদের অভিভাবক শিক্ষামন্ত্রী যেটা করেছেন, ঠিক আছে, কেউ আমরা এর আগে দেখেছি, ঠিক আছে, আমাদের বিভিন্ন নেতা, এমনকি মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে, বা আমরা বিভিন্ন আন্দোলন করতে গিয়ে দেখেছি, আমরা যদি কখনো কোনো পুলিশের গাড়ির সামনে এসে যাই, তারা আমাদেরকে সাইড করে সরিয়ে দিয়ে তারপরে গাড়ি নিয়ে যান। কিন্তু ওখানে যেটা দেখলাম, সেখানে দেখলাম যে উনি মানে সেই সমস্ত ছাত্রছাত্রীদের উপর থেকে গাড়ি নিয়ে চলে যাওয়ার যে একটা চিন্তাভাবনা, এটাকে আমি অত্যন্তভাবে নিন্দা জানাচ্ছি। যে না, এই রকম করা ঠিক আছে, আমার মনে হয়েছে ওটা ঠিক হয়নি। যদি মারা যেত কি হতো, তা সেটা মানে তো কি বলবো, ঠিক আছে, সেটার দায় তো নিশ্চয়ই, ঠিক আছে, ওই কাজটা যিনি করেছেন তাকেই নিতে হতো।
খুলে দিয়েছে, শুধু রক্ত দিচ্ছে এক ধারে, ওর জন্য বন্ধ হয়ে যাবে। ওখানে তো কোনো প্রোগ্রাম হয় না, শুধু রক্ত দিচ্ছে। বলছে ওই স্কুলে নাকি পরীক্ষার না রক্ত দিচ্ছে তো, আজকে তো সানডে, রক্ত দিচ্ছে, রক্তদান শিবির করেছে, রক্ত দিচ্ছে, হয়ে যাবে, সব খুলে দিয়েছে।